নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে পটল, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। দুপুরের গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি পটল, আলু আর মিষ্টি কুমড়োগুলোকে এইরকম টুকরো করে কেটে নিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম, প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছিলকাটা তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, প্রায় 2 থেকে 3 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নিতে হবে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। ততক্ষণে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। তো প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে আপনারা এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নেবেন, তাহলে দেখবেন একদম গলে যাবে না। আর মিষ্টি কুমড়োটা কাটার সময় ছিলকাটা ফেলে দেবেন না, তাহলে দেখবেন একটু শক্ত থাকবে, তাড়াতাড়ি গলবে না। এই দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি তেলটার মধ্যেই রান্নাটা করব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর হাফ টিস্পুন আদার পেস্ট, হাফ টিস্পুন লাল লঙ্কার পেস্ট, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোর সঙ্গে 1 মিনিট ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা দিলে যে কোনো নিরামিষ রান্নার মধ্যে খেতে ভালো লাগে। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে চিনি আর নুনটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। চাইলে 2 মিনিটের জন্য ঢাকা দিতে পারেন। তো 3 মিনিট আমি এইভাবেই রান্না করে নিয়েছি। পটল, আলু আর মিষ্টি কুমড়ো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর একদম লাস্টে সামান্য একটু ঘি দিয়ে দেব, প্রায় হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, গরম ভাত হোক বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।